সূরা আল আ'লা আয়াত সংখ্যা ১৯ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আল্লাযী খালাকা ফাসাওয়া। তিনি তৈরি করেছেন সকল কিছু, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তিনি সবকিছুর পরিমাণ নির্ধারণ করেছেন, অতঃপর সবার চলার পথ বাতলে দিয়েছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ। তিনি জমিন থেকে গাছের চারা বের করে এনেছেন। ফাজআলাহু গুসাআন আহওয়া। অতঃপর তিনি তাকে শুকনো খড়কুটায় পরিণত করেছেন। সানুকরিউকা ফালা তানসা। আমি এই ওহী তোমাকে পড়িয়ে দেব, অতঃপর তুমি আর তা ভুলবে না। ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। অবশ্যই আল্লাহ তাআলা যদি চান তা ভিন্ন কথা। তিনি প্রকাশ্য বিষয় জানেন, জানেন যা কিছু সে গোপন করে তাও। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। আমি তোমার জন্য সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেব। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। কাজেই তুমি তাদের আল্লাহ তাআলার কথা স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানোটা উপকারী হয়। সায়াযাক্কারু মান ইয়াখশা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যে ব্যক্তি অচিরেই বিশালকায় এক আগুনে গিয়ে পড়বে। থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অতঃপর সেখানে সে মরবে না, বাঁচার মতো করে সে বাঁচবেও না। ক্বাদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফলকাম হয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এবং সে নিজের মালিকের নাম স্মরণ করেছে, অতঃপর সে নামাজ আদায় করেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই আখিরাতের ওপর প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট ও স্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। নিশ্চয় এই কথা আগের নবীদের কিতাব সমূহে মজুদ রয়েছে। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। মজুদ আছে ইব্রাহিম ও মুসার কিতাব সমূহেও।